চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুর চালানোর অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন বাঁকড়ার মুন্সিডাঙ্গার বাসিন্দা টিনা বেগম। পরিবারের দাবি, চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়, আর তারপরই রাত 12টা নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যু সংবাদ পাওয়ার পরই নার্সিংহোমে চলে তাণ্ডব। টেবিল, চেয়ার, আসবাব, সিসি ক্যামেরা, চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই বাদ যায়নি। বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়, নামানো হয় র্যাব। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ার নার্সিংহোমে এভাবেই চলেছে তাণ্ডব, ভাঙচুর। অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাঁকড়ার মুন্সিডাঙ্গার এক বাসিন্দা টিনা বেগম। চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়, আর তারপর ঠিক কি ঘটলো, কিভাবে ওই রোগীর মৃত্যু হলো, ঠিক কি অভিযোগ রোগীর পরিবারের, জানাবেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো পাপিয়া, গতকাল রাত 10টা নাগাদ বাঁকড়া যে মুন্সিডাঙ্গা শেখপাড়া, ওখানকার এক মহিলা, তাকে টিনা বেগম, তাকে বাঁকড়ার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, সেই অবস্থাতেই তাকে ভর্তি করে বাড়ির লোকেরা, এবং তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। বাড়ির লোকের যেটা অভিযোগ, যে তাকে যখন যন্ত্রণায় ছটফট করছিল, সেই সময় যন্ত্রণা কমাতে হাসপাতালের চিকিৎসক তাকে একটা পেন কিলার ইঞ্জেকশন দেয়। তারপরেই তার অবস্থার অবনতি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। এবং এরপরেই রোগীর আত্মীয় পরিজন ওই নার্সিংহোমের ওপর চড়াও হয়, ভাঙচুর করে এবং বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে যে নার্সিংহোমের মধ্যে টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভি ফুটেজ এবং চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই কিন্তু তাদের রোষের থেকে বাদ যায়নি, এবং ভাঙচুর করে পুরো ভাঙচুর করা হয়। এবং এই ঘটনায় মালিক কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসার গাফিলতির যে অভিযোগ উঠছে তা তারা অস্বীকার করেছে। তারা বলেছেন যে রোগীকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে চিকিৎসার পরই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নার্সিংহোম কর্তৃপক্ষ বাঁকড়া ফাঁড়িতেও কিন্তু অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ তোমায়। গোষ্ঠী সংঘর্ষে এই ধুন্ধুমার কাণ্ডের পর থমথমে মহেশতলা। দোকানপাট বন্ধ, একের পর এক ভাঙা গাড়ি, এখানে ওখানে পড়ে রয়েছে ইটের টুকরো। রবীন্দ্রনগর থানার সামনেই তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। কিভাবে পুলিশের সামনে অবাধে ভাঙচুর, লুটপাট চলল, প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। রবীন্দ্রনগর থানা থেকে 200 মিটার দূরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে একাধিক দোকানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে কেক পেস্ট্রির দোকান, প্রথমে যখন কালকে গন্ডগোলের সূত্রপাত হয় এই দোকান বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে, তখন একটি গোষ্ঠীর লোকজন সরাসরি এখানে চলে আসে। তাদের হাতে একেবারে লাঠি, বাঁশ, ইটের টুকরো ছিল। পুরো যে সমস্ত দোকান রয়েছে একের পর এক ভাঙচুর করা হয়। সেই সময় ভেতরে কাস্টমার ছিল, তাদেরকেও পর্যন্ত বার করে নিয়ে একের পর এক দোকান কিন্তু ভাঙচুর করা হয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা সেই ইটের টুকরো রাস্তার একটা নির্দিষ্ট জায়গাতে সরিয়ে দিচ্ছেন। গোটা যে জায়গা রয়েছে তার ধোয়ার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে। একের পর এক ফ্লেক্স, তাও কিন্তু ভাঙচুর করা হয়েছে। ইটের টুকরো, সরাসরি যে ছবি শ্যামল জানা দেখাচ্ছে যে একেবারে রাস্তার পাশে এই যে ছোট টুকরো রয়েছে, এগুলো নিয়ে এসেই কিন্তু কার্যত হামলা করা হয়েছিল, সেগুলোকে সাইড করে দেওয়া হয়েছে। আপাতত এই গোটা এলাকাতে কিন্তু 163 তা জারি করা হয়েছে, অর্থাৎ এক জায়গাতে কেউ সমবেত হতে পারবে না। বিশাল ফোর্স কিন্তু ইতিমধ্যে এলাকাতে মোতায়েন করা হয়েছে। আপনার সাথে কথা বলুন, আপনার দোকান কি এটা? হ্যাঁ দাদা। কি হয়েছিল দাদা? এই কেকের দোকান আছে পাশে, কেকের দোকানে আমি ভিতরে বসেছিলাম। তো কেকের দোকানে কি হয়েছে, 4-5 জন ছেলে এসছে দেখেছি, এসে ওই দুটো মহিলা কাজ করে এর মধ্যে। তো মহিলার উপরে গায়ে হাত ছাড়তে লাগলো, মানে ওনাদেরকে আর ধাক্কাধুক্কি করতে লাগলো। তখন আমি দেখলাম, তার সঙ্গে দেখছি আর ভিড় আসতে লাগলো। তো আমি ভয়ে কি করলাম, সেটাটা বন্ধ করে দিলাম। 200 থেকে 500 লোক হবে কমসে কম। হাতে সবার রড ফড সব, ইট পাথর সব ছিল। এখানে একের পর এক দোকান ভাঙচুর করে, কোনো পুলিশ ছিল না, অর্থাৎ 200 কিলোমিটার দূরে থাকলেও কিন্তু এখানে কোনোভাবে পুলিশ এখানে আসেনি। এবং পুলিশ কর্মীদের অবস্থা আমরা কালকে যেটা দেখেছিলাম যে তারা কার্যত পালিয়ে গিয়েছিলেন। ফলত সব মিলিয়ে এখনো আতঙ্ক কিন্তু রয়েছে এই রবীন্দ্রনগর এলাকাতে, এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, যদিও আজকে দোকানপাট কিন্তু সবই বন্ধ রয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রবীন্দ্রনগর।